হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আশার প্রদীপ। তোমাদের সামনে আজকে উপস্থিত করা হলো উচ্চ মাধ্যমিক 2025কে লক্ষ্য রেখে বচন চ্যাপ্টার এবং অমাধ্যম চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে ছোট বাচ্চাদের মতন গুছিয়ে আজকে বচন করাবো এবং আবর্তনের বিবর্তন, বিবর্তনের আবর্তন, আবর্তন ও বিবর্তন যেরকমই কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে আসুক না কেন, এবং তার সঙ্গে বচন অর্থাৎ বচনের যে গুণ পরিমাণ 2025 সালে মোস্ট ইম্পর্টেন্ট সেটাই কিন্তু তোমাদের সামনে আজকে আলোচনা করব একদম ধরে বেঁধে। আশা করি তোমাদের প্রিপারেশন খুব জোরদার চলছে। আমার সঙ্গে প্র্যাকটিস করো জাস্ট এই কয়েকটা বাক্য। এটা তোমাদের 2017 থেকে শুরু করে 2024 পর্যন্ত পুরো পেপারটাকে অ্যানালাইজ করে তোমাদের সামনে উপস্থিত করেছি সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কিছু বাক্যগুলো, যেখানে তোমাদের সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কি 2025 সালে গুণ ও পরিমাণ বচন করব আমরা, ঠিক আছে। লজিক করব, ফিলোসফি মানেই লজিক। ফিলোসফির আমি অপর নাম রেখেছি কি ম্যাথের মানে ফিলোসফিতে যেমন করে ম্যাথের মধ্যে আমরা 10-এর মধ্যে 10 পাই, 5-এর মধ্যে 5 পাই, 2-এর মধ্যে 2 পাই, 4-এর মধ্যে 4 পাই, ঠিক এরূপভাবে কিন্তু তুমি ফিলোসফির মধ্যে তুমি 5-এর মধ্যে 5, 10-এর মধ্যে 10, 2-এর মধ্যে 2 পাবে। 100% গ্যারান্টি, লিখে নাও, বাট প্র্যাকটিস লাগবে। চলো আমরা কি বলছি এখানে, গুণ এবং পরিমাণটা ভালো করে দেখো। বৃত্ত কখনো ত্রিভুজ নয়। তোমাদেরকে একটা কথা শিখিয়েছিলাম, যদি কোনো বাক্যের সঙ্গে কখনো বলে এই যে শব্দটা কখনো কমন আছে না, আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো। যদি কোনো বাক্যের সঙ্গে এক্সাম্পল ধরে নাও যে কখনো সে এই কাজটা করতে পারে না, কখনো সে চুরি করতে পারে না, কখনো সে হেরে যেতে পারে না, কখনো সে এই কাজটা করতে পারে না, কখনো সে ওই কাজটা করে না। যদি কোনো বাক্যের সঙ্গে কখনো শব্দটা দেখেছো, চোখ বন্ধ করে একদম ই বচন মারবে ফটাকসে একদম, ঠিক আছে। ই বচন কমপ্লিট, যে কোনো অবস্থায় ই বচন হতেই হবে, ঠিক আছে। ই বচন হয়ে যাবে, ডান। তাহলে আমরা কি পেলাম, এখানে পেয়ে গেলাম আমরা ই বচন, তাই না। তাহলে আমরা প্রথম কি করব, এলএফ প্রথম বসাবো, ঠিক আছে, দুটো হাইপেন দেব। তাহলে কি আছে, বৃত্ত কখনো ত্রিভুজ নয়, তার মানে ই বচন হবে। তাহলে কোনো বৃত্ত, খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে, সরি, কোনো বৃত্ত কি আছে, নয়, ই বচন তো, হ্যাঁ, কোনো বৃত্ত নয় ত্রিভুজ, হালকা করে হাইপেন দিয়ে লিখবো শেষের দিকে ই বচন। আমার সাজেশন হবে তোমরা ডান দিকে বচনটা লিখবে, ঠিক আছে। আমি যে স্যারের কাছে পড়েছিলাম আমাদেরকে ডান দিকে শিখিয়েছিলেন, এবং তোমরা অনেকে কি করেছো, তোমরা এদিকে লিখছো এই মতন করে এলএফ, তারপর হাইপেন দিয়ে লিখছো ই বচন, এদিকেও দুটোই কিন্তু ঠিক হবে, মানে ভুল হয়ে যাবে এমনটা নয়। তবে একটা দেখতে একটা মানে আবছার মতো লাগছে না বলো তো, দেখতে আপনার কেমন লাগছে, এখানে এল দিলে, এখানে এফ দিলে, আবার ফের ই দিলে, এই মতন মনে হচ্ছে কি একটা, মনে হচ্ছে শর্ট ফর্ম কিছু ইউজ করছো, মানে কি ই ক্ষেত্রে, মানে বলতে গেলে কোনো একটা সায়েন্টিফিক কোনো একটা পড়াশোনা করছো, ঠিক আছে, এমনটা নয়। লিখলেও কোনো ভুল হবে না, এটুকু সাজেশন, লিখলেও কোনো ভুল হবে না। তবে আমার সাজেশন হবে এইদিকে লিখতে পারো, আমি কিন্তু এইদিকে লিখবো, ঠিক আছে। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে কি হলো, এটা প্রথমটা বচন হয়ে গেলো ই বচন, তাহলে কোনো বৃত্ত নয় ত্রিভুজ, ঠিক আছে। এরপর চলে আসবো আমরা গুণ এবং পরিমাণ আলোচনা করব। তাহলে দেখো ই বচনের ক্ষেত্রে গুণ কি হবে, গুণ থাকবে। তাহলে দ্বিতীয় পয়েন্ট কি করব, এবার লিখবে ব্ল্যাক কালিতে, মানে অন্য কালিতে লিখবে, দুটো কালি ব্যবহার করবে, ঠিক আছে। অন্য কালিতে লিখবে কি গুণ, তাহলে প্রথমটা কি আছে গুণ, তাহলে প্রথম পয়েন্টটাই গুণ হবে। তাহলে গুণ লিখবো আমরা, লিখবো কি উক্ত বচনটি ই বচন, এবং ই বচনের গুণ হচ্ছে কি নয়ার্থক, ঠিক আছে, গুণ হচ্ছে নয়ার্থক, বাস লিখে দিলে হয়ে গেল। এরপর পরিমাণ কি, তাহলে এবার পরিমাণ বলে হেডিং করবে, ঠিক আছে। পরিমাণ কি হলো, সামান্য, বাস হয়ে গেল, সামান্য। বোঝাতে পেরেছি, বলো ভালো লেগেছে, বুঝতে পেরেছো, কারো কথা টাফ, কারো কোনো প্রবলেম, নেক্সট চলে এসো। খুব ইম্পর্টেন্ট ভাই, এটা নয়, এখানে শুধু গুণ পরিমাণ এক কথা, দ্বিতীয় কথা চলে এসো, দেখো বিবর্তনের আবর্তন, ভেরি ইম্পর্টেন্ট। ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, লিখে নাও, ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট 2025 সালের জন্য। এইটারও কিন্তু উত্তর দেব তোমাদের এই জায়গাটার মধ্যে, ঠিক আছে, আলোচনা করব। তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে চলে আসি। প্রত্যেকটা কিন্তু ধৈর্য লাগবে, এরকমই না, ধৈর্য লাগবে, কিন্তু পুরো সিলেবাসটা তোমাদের দেখো। এখানে তোমাদের 16 নাম্বার, এক কথায় বলতে গেলে 8 + 16, ঠিক আছে। বচনের 8 নাম্বার থাকছে, এবং তারপর অমাধ্যমের কিন্তু 8 নাম্বার থাকছে, পুরো 16 নাম্বার তোমাদের এখানে দিতে চলেছে। 16 নাম্বারটা কম নয়, একটা নাম্বারের জন্য তোমার স্টার ছুটে যাবে, বুঝতে পেরেছো। একটা নাম্বারের জন্য তুমি বোর্ডে র্যাঙ্ক করতে পারো না, তোমার লেটার নাম্বার ছুটে যাবে, বুঝতে পেরেছো। 16 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। চলে আসো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কি আছে, নেক্সট বাক্য কি আছে, পুরো নেক্সট বাক্য দেওয়া হয়েছে কি সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না। এবার ভালো করে তাকো একটুখানি দেখো, সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না, এই ক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে কি সৎ ব্যক্তিরা, এখানে ভালো করে সৎ ব্যক্তিরা, যারা সৎ মানে কিছু অংশকে স্বীকার করছে। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সৎ আছে, ঠিক আছে, এবং ওদের মধ্যেও কিন্তু কিছু মানুষ আছে যারা মানে সর্বদাই কিন্তু অসুখী হয় বা সুখী হয়,
এমনটা, ঠিক আছে, অসুখী হচ্ছে, কেউ সুখী হচ্ছে, যাই হোক না কেন। তো সর্বদা যখন কোনো একটা বিষয়কে, আংশিক বিষয়কে ধরবে, সর্বদা ওটা কী করবো আমরা, আই বচন করব অথবা ও বচন করব। এবার দেখো তো এখানে না আছে, যখনই না বাচক অর্থাৎ না বাচকের সঙ্গে থাকবে সর্বদাই কিন্তু ও বচন হবে, আর হ্যাঁ বাচকের সঙ্গে থাকলে আই বচন হতো। বোঝাতে পেরেছি? তারপরে এবার তাহলে করে নাও এলএফ। এলএফ দিয়ে আমরা কী করবো, তাহলে কোনো তাড়াতাড়ি আমি কিন্তু মানে জাস্ট তোমাদেরকে একটা ইঙ্গিত দিচ্ছি, আমি কিন্তু ভালো করে লিখছি না, জাস্ট তোমাদের হাতে ধরাচ্ছি, ঠিক আছে, তোমরা লেখো খাতায়। তাহলে কোনো কী আছে, কোনো সৎ ব্যক্তি, কোনো ব্যক্তি, তাহলে সৎ ব্যক্তি হয়ে যাবে, ঠিক আছে, কোনো সৎ ব্যক্তি লিখেছ, কোনো সৎ ব্যক্তি, কোনো সৎ ব্যক্তি নয় সুখী ব্যক্তি, সুখী ব্যক্তি, সুখী লিখলেও হবে অথবা সুখী ব্যক্তিটা লিখলে বেশ ভালো হবে, ঠিক আছে। তাহলে কি লিখলে, কোনো সৎ ব্যক্তি নয় সুখী ব্যক্তি, তার মানে শেষের দিকে কি লিখবো আমরা, ও বচন লিখবো, মানে ও বচন পেলাম, তাই তো। এবার গুণ একই কথা, ও বচনের ক্ষেত্রে গুণ কী হবে, নয়ার্থক নাবাচক আছে, তাই তো। দেখো গুণের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, গুণ হচ্ছে, গুণের ক্ষেত্রে নয়ার্থক যদি হয়, নয়ার্থক দিয়ে তোমার থাকবে ই বচন হবে অথবা ও বচন হবে নয়ার্থক, আর সদর্থক যদি হয় মানে হ্যাঁ বাচকে হয় তাহলে কি হবে, এ বচন হবে অথবা আই বচন হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কথা। আর পরিমাণটা একটুখানি বলে দিই, পরিমাণগত দিক দিয়ে পরিমাণ হচ্ছে তোমার সামান্য হবে, কি সামান্যর মধ্যে পড়ে যাবে তোমার এ বচন আর ই বচন সামান্য, আর আই বচন আর ও বচন হচ্ছে তোমার বিশেষ বচন, ঠিক আছে, এটা হচ্ছে বিশেষ বচন। এটুকু মাথায় রাখবে তাড়াতাড়ির মতো, কারণ তোমাদের হাতে সময় নেই, আমি সময় অত বেশি করতে চাই না, ঠিক আছে, জাস্ট প্র্যাকটিস করছি। 3 নাম্বারটা দেখো, আর যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, সাবস্ক্রাইব করে নাও। তিমি স্তন্যপায়ী, এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে এটা 2024 সালে কোশ্চেন এসেছিল। এইটা শুধু নয় যে এমনটা আসবে না, এটা বলবো না, কিন্তু আসতে পারে নেক্সট, কিন্তু এই বাক্যই কিন্তু দিতে পারে, তো সেজন্য আমরা প্র্যাকটিস করে যাব। তো আমাদের প্রথম 3 নম্বরটা কী করছি, তিমি স্তন্যপায়ী, এটা করছি। তাহলে তিমি স্তন্যপায়ী, দেখো তো তিমি স্তন্যপায়ী, তাহলে এখানে দেখো তো কোনো কিছু না বলে কোনো কিছু পাচ্ছি না, মানে নয়ার্থক বলে কোনো কিছু পাচ্ছি না, সর্বদাই কিন্তু এ বচন হবে অথবা ই বচন হবে। এবার দেখবো এ বচন হবে অথবা আই বচন হবে। এবার আই বচন হতে গেলে বিশেষ লাগবে, এখানে কিন্তু কোনো এরকম বিশেষের কোনো চিহ্ন পাচ্ছি না, এখানে সর্বদা এ বচন হবে, ঠিক আছে। তাহলে সকল তিমি, এখানে লিখবে কি এলএফ প্রথমত থাকবে, ওটা বারবার লিখছি না, তোমরা ওটা লিখে নেবে খাতায়, ঠিক আছে। সকল তিমি হয় স্তন্যপায়ী, ডান, স্তন্যপায়ী। শেষের দিকে কি লিখবো আমরা, এ বচন লিখবো। এবার তাহলে বলো এ বচনে কি আছে, গুণ হচ্ছে কি, এ বচনের গুণ হচ্ছে কি সদর্থক, আর এই পরিমাণ হচ্ছে কি সামান্য, বাস হয়ে গেল। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি আছে, মোস্ট ইম্পর্টেন্ট, 75% অথবা দিতে পারে 75%, যে মতন করে দিয়েছি, ঠিক আছে। 75% ছাত্র অঙ্কতে পাস করেছে, এই মতন যদি দেয় তাহলে কি করবে, চোখ বন্ধ করে আই বচন হবে, এটা আই বচন করবে, ঠিক আছে। যদি নয়ার্থক না বাচকে থাকতো তখন তুমি ওটা ও বচন করতে, রাইট। তাহলে এটা নয়ার্থকে আছে, না বাচকে আছে, তাহলে কি করবে, কোনো এলএফ, এগেন এলএফ বসাবে তোমরা ওটা, ঠিক আছে, আমি তাড়াতাড়ি করছি জাস্ট। কোনো কি আছে 75%, তাহলে কোনো ছাত্র, এখানে কিন্তু আর 75 শব্দটা উল্লেখ করবো না, তাহলে কোনো ছাত্র হয় এমন, কোনো ছাত্র হয় এমন যারা অঙ্কে পাস করেছে, যারা অঙ্কে পাস করেছে, বাস খেলা শেষ। তাহলে আই বচন হয়ে গেল। আই বচনের গুণ কী হবে, গুণ সদর্থক, পরিমাণ হচ্ছে বিশেষ। বলো কত টাফ লাগলো, কতক্ষণ সময় লাগলো দেখি তো একটুখানি। আমি যেহেতু দেখো 8 মিনিট, ভিডিওটাতে 8 মিনিট, যেহেতু আমি অনেক কথা বলেছি, ঠিক আছে, অনেক কথা বলেছি আর কি, অনেক দিক দিয়ে আর কি। তোমাদের এই 4টা বাক্য করতে 4 মিনিট সময় লাগবে, 4 মিনিটে তুমি 8 নাম্বার পাচ্ছ, তুমি কেন এটা করবে না? 100 to 100 আমি বলবো তোমরা লজিক করবে, এগুলো কেউ করতে যাবে না। নিরপেক্ষ বচন কাকে বলে, গুণ পরিমাণ, এগুলো কি, এগুলো ইতিহাস, হিস্ট্রি, এই ফিলোসফির ক্ষেত্রে এগুলো লিখতে যাবে না। ফিলোসফি অনলি লজিক করে যাবে, ঠিক আছে, শুধুমাত্র লজিক করবে। ডান, তাহলে এই পর্যন্ত কমপ্লিট, 4টাই পুরো কমপ্লিট। যদি সেশন ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এবার চলে আসবো পদের ব্যাপ্যতা। এবার তো বলতে পারো যে স্যার পদের ব্যাপ্যতা তো ওই 2025 সালে এসেছিল, ব্যাপক দিলেন কেন? তাহলে বিশ্বাস করবে 2023 এবং 2024 সালে তোমাকে কোশ্চেন দেখাবো, হুবাহু কপি করেছে। 2025 সালে যেমন তোমাদের এক্সাম্পল দিচ্ছি, বাংলাটা গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক জানছিল যে ভারতবর্ষ থেকে তোমাদের কোশ্চেন আসবে বাংলার ক্ষেত্রে, কিন্তু এসছে কি 2023ও আর 2024ও কিন্তু ওই কে বাঁচে এবং তার সঙ্গে কি দিয়েছিল, ভাত গল্প। বুঝতে পেরেছো, হুবাহু কপি করেছে, ওইটা কি দিয়েছে, ভারতবর্ষ দেয়নি। তাহলে কি করে বলতে পারো যে এটা দিবে না? আমি একদম সাজেশন করছি না, আমাদের প্র্যাকটিস করে যেতে হবে, মানে যেতে হবে। বুঝতে পেরেছো? তাহলে ব্যাপ্য অব্যাপ্য এবার আমরা আলোচনা করব। এবার চলে আসবো আমরা পদের ব্যাপ্য, সব দিক দিয়ে আমরা কিন্তু রেডি থাকবো, ঠিক আছে।
এক নাম্বারটা দেখো, মানুষ কদাচিৎ সুখী নয়। এই দেখো কদাচিৎ কিঞ্চিৎ, খুব একটা কমন কোশ্চেন। যদি কোনো বাক্যের সঙ্গে কদাচিৎ কিঞ্চিৎ শব্দটা থাকে, বাক্যটি যদি হ্যাঁ বাচকে থাকে, ভালো করে বুঝবে। যদি কোনো বাক্যের সঙ্গে, যেমন এই যে একটা বাক্য, এই যে বাক্যটা দেখতে পাচ্ছ, এই বাক্যটার মধ্যে যে কদাচিৎ শব্দটা আছে, এই বাক্যটা দেখো কি বাচনে আছে, হ্যাঁ বাচকে আছে না? মানুষ কদাচিৎ সুখী, হ্যাঁ বাচকে আছে, তাই তো? বুঝতে পেরেছো? যেমন হ্যাঁ বাচক বলতে গেলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এটা হচ্ছে হ্যাঁ বাচক। আমি তোমাকে ভালোবাসি না, এটা হচ্ছে না বাচক। বুঝতে পেরেছো? এবার চলে এসো, আমি স্কুল যাচ্ছি, এটা হচ্ছে হ্যাঁ বাচক। আমি স্কুল যাচ্ছি না, এটা হচ্ছে না বাচক। এর চেয়ে আর কোনো সহজ হতে পারে না। বুঝতে পেরেছো আশা করি? বলো সেশন কেমন লাগছে, ক্লাস কেমন লাগছে, বলো, কমেন্ট করে বলো। মানুষ কদাচিৎ সুখী হতে পারে না, কি বললাম? কদাচিৎ কিঞ্চিৎ যে যদি কোনো শব্দ পাও বা যদি ওই বাক্যের সঙ্গে থাকে, সর্বদাই উল্টো কাজ করতে হবে ওকে। যদি হ্যাঁ বাচকে থাকে, এটা কিন্তু অবশ্যই কিন্তু হ্যাঁ বাচকে আছে বাক্যটা, হ্যাঁ বাচকে থাকলে না বাচকে করতে হবে, আর না বাচকে থাকলে হ্যাঁ বাচকে করতে হবে, মানে উল্টো কাজ করতে হবে। এটার দুটাই ফর্মুলা, আই বচন আর ও বচন হবে। তোমাদের আশার প্রদীপে যদি 6 নাম্বারটা নিয়মটা পড়ে আছো, ওইখান থেকে আছে, 6 নাম্বার নিয়মটা পড়লেই তোমরা বুঝতে পারবে। তাহলে এবার দেখো তো, এখানে মানুষ কদাচিৎ সুখী, সুখী, মানুষ কদাচিৎ সুখী, হ্যাঁ বাচকে আছে, তার মানে ও বচন করবো চোখ বন্ধ করে। তাহলে কোনো কোনো মানুষ নয় সুখী, বাস হয়ে গেল। কি লিখবে? কোনো কোনো মানুষ নয় সুখী। এবার চলে এসো, কোনো কোনো মানুষ নয় সুখী করলাম। এবার আই বচনের এই পদ ব্যাপ্য অব্যাপ্য করতে বলেছে, তাই তো? তাহলে কি বলবো? ও বচনে এই মতন করে বলবো, উপরিউক্ত। এবার কি বলবো? ব্যাপ্য বলে একটা ই করবো, পয়েন্ট করবো, ঠিক আছে? ব্যাপ্য অব্যাপ্য বলে একটা পয়েন্ট করবো। তাহলে কি লিখবো? উপরিউক্ত বচনটি হলো ও বচন, এবং ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য, এই মতন করে বলবো। ডান। এই কেউ কিন্তু ই করবে না, ক্রস করবে না, বা রাইট চিহ্ন এরকম কিন্তু এই চিহ্নটা ফুল ই করবে না। আমাদের স্টুডেন্টকেও দেখেছি আর কি, অনেক যারা কি তোমরা অফলাইনে বা বিভিন্ন জায়গাতে পড়েছো, এই ক্রস চিহ্ন না, একদমই করবে না। তোমার যদি ভালো টিচার, যদি কপাল ভালো থাকে, তাহলে টিচার নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? আদারওয়াইজ পুরো ক্রস মেরে দিবে। তুমি এখানে খেলা করতেছো, ক্রস চিহ্ন আর রাইট চিহ্ন কি এগুলো ভাই? সর্বদাই ওখানে তোমাকে কথাই উল্লেখ করতে হবে, পদের ব্যাপ্য অব্যাপ্য কথাই তোমাকে উল্লেখ করতে হবে, যে হ্যাঁ ব্যাপ্য হয়েছে কি হয়নি। ক্রস চিহ্ন করে দিলে হবে না, তুমি শর্টকাট ওখানে মারতে যাওনি, ঠিক আছে? ক্রস চিহ্ন করবে, রাইট চিহ্ন মারবে, তোমার এক্সামিনার তুমি নয়। তোমার সঠিক হচ্ছে কিনা তোমার এক্সামিনার, তোমার যে খাতা চেক করছেন। তিমি স্তন্যপায়ী, একই কথা। তাহলে সকল তিমি, ওই একটাই এ বচনটা আসবে, ইতিপূর্বে তোমাদেরকে বললাম, নিজে থেকে করো। তাহলে এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, তাই তো? এটার বলার কি আছে? তো একটু আগে তো বললাম, তাই না? এরপরে চলে এসো, কোনো অসৎ মানুষ নেই, কোনো অসৎ মানুষ নেই, ভালো করে দেখো। তাহলে কোনো অসৎ মানুষ নেই, কোনো আর নেই, তাহলে কোনো মানুষ নয় অসৎ। যেহেতু কোনো শব্দটা আছে, নেই শব্দটা আছে, তার মানে ই বচন হবে, ঠিক আছে? কোনো আর নেই থাকলে ই বচন হবে। তাহলে কোনো মানুষ নয় অসৎ, ঠিক আছে? কোনো মানুষ নয়। এবার দেখো, আমরা এটা দেখতে পারবো পৃথিবীতে মানুষ অসৎ বা সৎ এগুলো দেখতে যাব না, আমাদের যেরূপ বাক্য দিবে সেরূপভাবে আমাদের বচন করতে হবে, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে? এরপর চলে আসবো 4 নাম্বারটা, কোনো অসৎ মানুষ নেই, ঠিক আছে? তো ঠিক বললাম তো, কোনো অসৎ মানুষ নেই। যদি কোনো বাক্যের সঙ্গে কোনো 1 মিনিট দাঁড়াও, একটু কনফার্ম হয়ে যায় ভাই, আই বচন ও বচন হবে না তো মনে হয় আবার কোনো, তাই তো? যদি কোনো বাক্যের সঙ্গে কখনো কখনো কিছু কিছু, আচ্ছা, ব্যতীত বাদে ছাড়া, আচ্ছা, কোনো শব্দ দিয়ে কই পাচ্ছি, একটু কমেন্ট করো তো একটু, আমি ঠিক বলছি তো না কোথাও? দেখো খুব চাপের মধ্যে, বুঝতে পারছো কত স্পিডে কথাটা বলতে হচ্ছে তো হয়তো। আচ্ছা, যদি কোনো বাক্যের সঙ্গে প্রতিটি যে কেউ, যে কোনো, সব, যে কোনো, যে কেউ, যে কোনো আছে এখানে, এখানে কি যে কোনো তো নেই, শুধুমাত্র কোনো আছে। হ্যাঁ, যে কোনো ও বচনই হবে, ঠিক আছে? ও বচন হবে এটা। তাহলে কোনো কোনো মানুষ নয় অসৎ, এটা ও বচন হবে, সরি, এটা ও বচন হবে, ঠিক আছে? এটা ও বচন হবে। আমি কি ঠিক বললাম? 3 নাম্বার বলে একটু ই করবে তো, কনফার্ম করবে আমাকে, ঠিক আছে? হতে পারে আর কি, মানুষ মাত্রায় মিস্টেক। 4 নাম্বারটা দেখো, বৃত্ত কখনো ত্রিভুজ নয়, এই একই কথা, উপর থেকে ই বচন হবে, ঠিক আছে? ই বচন হবে। ই বচনের ক্ষেত্রে কি করব আমরা? ই বচনের ক্ষেত্রে তখন করে দেবো ই বচনের উভয় পদ ব্যাপ্য, এক কথায় বলে দেবো কি ই বচনের উভয় পদ ব্যাপ্য। ডান। তাহলে আমরা এই পর্যন্ত খেলা কমপ্লিট, আমাদের খেলা শেষ, অর্থাৎ বচনে আমরা 4 নাম্বার পেয়ে গেলাম, 8 নাম্বার পেলাম। প্রত্যেকটাতে কিন্তু 2 নাম্বার করে থাকবে, 8 নাম্বার আমাদের হয়ে গেল। এবার চলে আসবো আমরা অমাধ্যম অনুমানে। এবার তোমরা এটা দেখে যাবে তো, এ বচনের সরল আবর্তন কি সম্ভব নয়, এটা অলরেডি নোট গ্রুপের মধ্যে দেওয়া আছে, এটারও নোট গ্রুপে দেওয়া আছে, এটা শেষের দিকে আলোচনা করছি, ঠিক আছে? ও বচনের আবর্তন কি সম্ভব নয় কি না, আগে আমরা এটুকু আলোচনা করব। কি বলেছে এখানে? নিম্নলিখিত বাক্যগুলি বচনে আকার রূপান্তরিত, তারপর কি বলছে? বিবর্তনের আবর্তন, কি বলছে? বিবর্তনের আবর্তন করতে হবে, তার মানে আবর্তন বিবর্তনের নিয়মটা আগে জানতে হবে, ঠিক আছে? বই খোলা আছে, দেখো মন্ডল সরকারের বই আছে, ঠিক আছে? বই খোলা আছে, জাস্ট আগে নিয়মগুলো একটু দেখে নিচ্ছি, ঠিক আছে? আবর্তনের নিয়ম কি বলছে? আবর্তনের নিয়মে বলছে, আবর্তনের টোটাল 4টা নিয়ম,
আবর্তনে কটা? 4টা নিয়ম, এটারও 4টা নিয়ম আছে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, আবর্তনের নিয়মের ক্ষেত্রে বলছে যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় পদ হবে এবং সিদ্ধান্তের বিধেয় কি আছে, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য, অর্থাৎ উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে, মানে উদ্দেশ্য এবং বিধেয় স্থান পরিবর্তন হবে। আর তোমরা একটা নিয়ম পড়েছিলে বাংলা বাক্য থেকে বচন করার, যদি কোনো বাক্যের সঙ্গে কেবলমাত্র শুধুমাত্র কেবলমাত্র আছে না, ওই শব্দগুলো থাকলে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করতে হবে। ঠিক সেরূপভাবে কিন্তু আবর্তনের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, আবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন, কিন্তু বিবর্তনের ক্ষেত্রে কিন্তু উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে না। ভালো করে মাথায় রাখবে, বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে না, তবে আবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে। 1 নম্বর নিয়ম হলো। 2 নম্বর নিয়মে কি হয়েছে? 2 নম্বর নিয়মে বলছে কি, আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে, অর্থাৎ গুণটা ভিন্ন হবে না, মানে গুণ যেরকম আছে ওরকমই থাকবে। যদি এ বচন হয়, এ বচনের গুণ কি হবে? তাহলে আই বচন হচ্ছে, তাই তো। আর যদি ই বচনের হয় তাহলে কি হবে? ই বচন থেকে ই বচনে এখানে দিচ্ছে, ঠিক আছে, মানে গুণটার ক্ষেত্রে যদি বলি আর কি, তাহলে ওটা পরে কথা বলছি। ই বচন থেকে এ বচন থেকে ই বচন হচ্ছে আবর্তনের ক্ষেত্রে, আর তারপরে ই বচন থেকে ই বচন হবে, আই বচন থেকে আই বচন হবে, আর ও বচনে আবর্তন সম্ভব নয়, এটা লিখবে ও বচন, তারপরে এখানে লিখবে সে সম্ভব নয়। এই একই কথা, ও বচনে আবর্তন সম্ভব নয়, কোনো একটু পরে আলোচনা করছি, ঠিক আছে। যাই হোক, তাহলে কি বললাম 1 নম্বরে যে কি উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে আবর্তনের ক্ষেত্রে। 2 নম্বর নিয়মটা কি বললাম, যে গুণ অভিন্ন হবে, মানে গুণটা পরিবর্তন হবে না, গুণ একই থাকবে। যদি আশ্রয় বাক্যে হ্যাঁ বাচকে, মানে হ্যাঁ বচনে হয়, তাহলে সিদ্ধান্ত কিন্তু হ্যাঁ বাচকে হবে, ঠিক আছে, হ্যাঁ বাচকে হবে। 4 নম্বর নিয়মে কি বলছে, ঠিক আছে। 2 নম্বর হলো কি, একটা উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে, ঠিক আছে, ওটা আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। এখানে 2টা নিয়ম আছে, ঠিক আছে। আর একটা কি হলো, গুণ অভিন্ন হবে। 4 নম্বর নিয়মটা কি হচ্ছে কি, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপনে সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না, শেষ কথা। এবার চলে আসবো বিবর্তনের নিয়ম। বিবর্তন নিয়মের ক্ষেত্রে কি বলছে, বিবর্তনে 1 নম্বর নিয়মটা কি বললাম, যে বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি বলছে, 2 নম্বর কথা হচ্ছে কি, ওই যে আশ্রয় বাক্যের যে বিধেয় পদ, অর্থাৎ এই যে বিধেয় পদ, এক্সাম্পল ধরে রাখো সাদাটা কি, এটা বিধেয় পদ ধরে রাখো, এই ক্ষেত্রে বিরুদ্ধ পদ যুক্ত হবে, অর্থাৎ অযুক্ত লাগবে, বিরুদ্ধ পদ। নিয়মগুলো মনে রাখতে হবে আগে। আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, গুণটা কিন্তু এর ভিন্ন হবে। এখানে কি বলেছিল, আবর্তনের ক্ষেত্রে গুণ অভিন্ন হবে, কিন্তু বিবর্তনের ক্ষেত্রে গুণ ভিন্ন হবে, ঠিক আছে, মানে আলাদা হবে। তারপর 4র্থ নিয়ম কি, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপনে সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না। বাস একটা সচরাচর একটা তোমাদেরকে একটা থিঙ্কিং দিলাম। এরপর চলে আসো 1 নম্বরটা প্র্যাকটিস করি। ভাই একটু সাবস্ক্রাইব করে নাও না, ভাই বোন যারা আছো প্রত্যেকে বলছি, ঠিক আছে, সাবস্ক্রাইব করে নাও। 1 নম্বরটা দেখো, চকচক করে এমন সকল বস্তু সোনা নয়। ভালো করে দেখবে, চকচক করে এমন সোনা নয়, বহুবার প্রশ্নতে এসছে আর কি এই কোশ্চেনটা। তাহলে এক কথায় চোখ বন্ধ করে নয় আছে, ই বচন করব, তাহলে কোনো চকচকে বস্তু নয় সোনা। সরি এমন বলেছে না, এমন বলেছে, তাহলে কোনো চকচকে বস্তু নয় সোনা, ঠিক আছে। তাহলে এখানে ই হবে না, এখানে তোমার ই ও বচন হবে। তাহলে কোনো এই যে এমন শব্দটা বলার কারণে, যদি এটা শব্দ না থাকতো, যদি আর কি বলে চকচক বস্তু সোনা নয় এমন, তাহলে ই বচনটা হতো, এইটা ই বচন হবে না, ওটা ও বচন হবে, ঠিক আছে, ও বচন হবে। তাহলে কোনো চকচকে বস্তু নয় সোনা, কোনো চকচকে বস্তু নয় সোনা, এটা হয়ে গেল আমাদের বচন। শেষে থেকে প্রথম কী করবো, আমরা এলএফ করব, এলএফ করার পর হাইপেন দিয়ে লিখবো কোনো চকচকে বস্তু নয় সোনা, শেষে থেকে আমরা ও বচন লিখলাম। এরপরে কি বলেছে, বিবর্তনের আবর্তন, তার মানে বিবর্তন। খাতায় লেখো, না লিখলে বুঝতে পারবে না। আমি আগে বলে দিচ্ছি কি হচ্ছে কি, যে কোনো চকচকে বস্তু নয় সোনা, ঠিক আছে। এবার কি করব, আমরা বিবর্তনের আবর্তন, অর্থাৎ আগে ওই যে বচনটা, অর্থাৎ ও বচন হলো, এটার বিবর্তন করতে হবে, তারপরে আবর্তনে যেতে হবে। তাহলে ও বচনের আবর্তন কি আছে দেখো, ও বচনের বিবর্তন হচ্ছে তোমার আই বচন, ঠিক আছে, মানে ও বচন থেকে আই বচন আসবে। এবার দেখো তাহলে কি হয়েছে, আই বচন করার ক্ষেত্রে তাহলে কি হবে, এবার দেখো কি বলবে, এটাকে বিবর্তিত বলবে। এখানে পয়েন্ট করবে কি, বিবর্ত কেউ বলবে না। একটা স্টুডেন্টকে দেখলাম পরীক্ষা দিয়েছিল, বিবর্ত লিখেছে, না বিবর্তিত হবে, ঠিক আছে, বিবর্তিত লিখবে। বিবর্তিত লেখার পর হাইপেন দিবে, দিয়ে লিখবে কোনো যেহেতু উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে না এখানে ক্ষেত্রে, তাহলে চকচকে বস্তু যেটা আছে না, তাহলে কোনো চকচকে বস্তু, তারপর কি আছে, গুণ অভিন্ন হবে, মানে গুণটা আলাদা হবে। তাহলে কোনো চকচকে বস্তু হয় লিখবে অসোনা, আছে না এই যে সোনা, অসোনা, বাস অসোনা। বুঝতে পেরেছো আশা করি। এরপর চলে আসো আমাদের আবর্তনের ক্ষেত্রে, ঠিক আছে। আবর্তন কি আছে, তাহলে আই বচন পেলাম আমরা বিবর্তন, এটাকেই আমাদের এই যে এখান থেকে আই বচনটাকেই কিন্তু আমরা বিবর্তনে নিয়ে আসবো। আই বচনের বিবর্তন হয়ে যাবে তোমার আই বচনই হবে। দেখো তো দাঁড়াও তো, হ্যাঁ আই বচনে আবর্তন আই বচনে আছে। তাহলে এটা কি করব, আবর্তিত পড়বো। এরপর পয়েন্ট কি করব, আবর্তিত হয়েছে, আবর্তিত। তাহলে কি লিখবে, কোনো
এবার কি করবে, উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করতে হবে। তাহলে কোনো কোনো অশোনা কি লিখবে, অশোনা, এই যে আছে না এটা বিধেয় পদটা অশোনা, কোনো কোনো অশোনা হয়, তাড়াতাড়ি খাতায় লিখবে, কোনো কোনো অশোনা হয়। এখানে কি ছিল, চকচকে বস্তু, হ্যাঁ চকচকে বস্তু, বাস ডান, আর কিছু নয়। ওকে ডান, আশা করি আমরা কমপ্লিট করতে পেরেছি। এখানে আমরা একদম 2 নাম্বার পেয়ে গেলাম, বাস শুধুমাত্র দুটো লাইন লিখলে আর কিছু না, আমরা কিছু নাই, দুটো লাইনে 2 নাম্বার, বাস আর কিছু না। প্রথম আগে বচন করতে হবে, যে বচনটা আসলো ওই বচনটাকে ধরে আমাদেরকে বের করতে হবে বিবর্তন, ওই বিবর্তনটাকে যেটা আসলো আই বচন আসলো, আই বচন থেকে আবার আমরা আবর্তন করব, আই বচনের আবর্তন আই বচন হয়। বুঝতে পেরেছো আশা করি। 2 নাম্বারটা দেখো, লাল সাদা নয়, লাল সাদা নয়, তাহলে কি হবে, লাল নয় সাদা, ঠিক আছে, লাল নয় সাদা এই মতন করতে পারো, অথবা কোনো লাল নয় সাদা এই মতন করা যাবে, ঠিক আছে। তো লাল নয় সাদা, তো কোনো লাল নয় সাদা, কোনো শব্দটা পরিমাণটা দিলে বেশি উল্লেখ করা হবে, ঠিক আছে। পরিমাণটা কখন বাদ যাবে বলো তো, যখন শুধুমাত্র একটি বা মানুষের ক্ষেত্রে, ঠিক আছে, রাম রহিম, হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে, ঠিক আছে, নামবাচক যে শব্দগুলো থাকে, নামবাচক, হ্যাঁ বিশেষ এই সবের ক্ষেত্রে কিন্তু পরিমাণটা বাদ যাবে, বাকি ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তাহলে কী লিখবে, কোনো লাল নয় সাদা, এটা হয়ে গেল আমাদের। প্রত্যেকটা কিন্তু এলএফ বারবার বলছি, আমি আর বারবার লিখছি না, হ্যাঁ কোনো এলএফ, তারা ই বচন হলো। এবার চলে এসো, ই বচনে কী আছে, বিবর্তন প্রথম, তাই তো, ই বচনে বিবর্তন আই থিঙ্ক এ বচন আছে, তাই তো, এ বচন আবর্তন। দেখো তা বলে যে তুমি এবার মনে করবে যে না স্যার দেখে পড়াচ্ছেন, না আমি কনফার্ম হয়ে তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে, এতটা এক্সপিরিয়েন্স নিয়ে এবং এতটা কনফিডেন্সের সহিত পড়াচ্ছি, এটুকু মাথায় রাখবে, বুঝতে পেরেছো, ক্যামেরার সামনে তাও আবার। এবার চলে এসো ই বচন থেকে এ বচন হবে। ই বচন আমরা পেলাম তো এখানে, এই সাদা, হ্যাঁ কোনো লাল নয় সাদা, ই বচন পেলাম, ই বচন থেকে এ বচন আসবে, তাহলে কি লিখবে, তাহলে কি বিবর্তিত, তাহলে কি হবে প্রথমটা বিবর্তিত, মানে সিদ্ধান্তটা এক কথাই, ঠিক আছে, বিবর্তিত, হ্যাঁ তাহলে কি লিখবে এ বচনের ক্ষেত্রে, তাহলে সকল কি লিখবে, সকল লাল হয় অসাদা, অসাদা এ বচন, ঠিক আছে, লাল হয় অসাদা, ঠিক আছে ডান। এরপরে আমরা কি করব, আবর্তন করব, প্রথম মিস্টেক হলে বলবে, ঠিক আছে, আবর্তন করছি, আবর্তনের ক্ষেত্রে এখানে কি লিখব, আবর্তিত করব, এখানে পয়েন্ট করব কি আবর্তিত, ঠিক আছে, আবর্তিত করব। এ বচনে আবর্তন কী হবে, আই বচন হবে, ঠিক আছে, এ বচনে আবর্তন আই বচন করব। তাহলে কোনো কোনো এই যে অসাদা আছে না, এটাকে আবার উদ্দেশ্য মানে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করো, কোনো কোনো অসাদা হয়, হ্যাঁ কোনো কোনো অসাদা হয় লাল, বাস হয়ে গেল। শেষের দিকে কী লিখে দেবে, আই বচন লিখে দেবে, হয়ে গেল ডান। এরপরে 4 নম্বরটা দেখো, না বুঝতে পারলে বলবে। 3 নম্বরটা, বৃত্তকার কখনোই বর্গক্ষেত্র নয়, এই একই ই বচন হবে, ঠিক আছে, ই বচন হবে, তাহলে ই এর বিবর্তন কী হবে, এ বচন হবে, তাই তো, এ বচন আসবে, তারপরে এ বচন থেকে আই বচন যাবে এই আবর্তনের ক্ষেত্রে, তাই না। তাহলে এবার চলা যাক ই বচনের ক্ষেত্রে, তাহলে ই বচন আসলো কিন্তু সাধারণত আমরা জানি বৃত্তকার, তাহলে কোনো বৃত্ত নয়, কোনো বৃত্তাকার নয় বর্গক্ষেত্র এই মতন করে, ঠিক আছে, বচনটা হবে। এরপর চলে আসছে তাহলে বিবর্তন করব, তাহলে বিবর্তনের ক্ষেত্রে কী লিখব, বিবর্তিত, সরি হ্যাঁ বচন তো অলরেডি হয়ে গেছে, কোনো বৃত্তাকার নয় বর্গক্ষেত্র লিখে দিলাম। এরপরে আমরা কি করছি, বিবর্তিত বলে পয়েন্ট করছি, বিবর্তিত, ঠিক আছে। তাহলে কী করলে এখন বিবর্তিত, তাহলে সকল বৃত্তাকার হয়, সরি একটু জল খাচ্ছি, হ্যাঁ, সকল বৃত্তাকার হয় অবর্গাক্ষেত্র, কী লিখবে, অবর্গাক্ষেত্র, এই যে শব্দটা আছে এই যে মানে এখানে লাগাবে, মানে বিরুদ্ধ পদ লাগাতে হবে তো, অবর্গাক্ষেত্র, ঠিক আছে, শেষের দিকে হাইপেন লেখো এ বচন। এরপরে চলে যাব আমরা, এ বচন হলো, এ বচন থেকে আমরা আবর্তন করতে গেলে আই বচন পাবো, তাই তো, ইয়েস হ্যাঁ আই বচন আছে, ঠিক দেখে নিলাম একবার, তাও আই বচন করবো আমরা। তাহলে দেখো কোনো তাড়াতাড়ি করো, তাহলে এখানে কি লিখবে, অলরেডি বারবার বলতে হচ্ছে না, ঠিক আছে, আবর্তিত লিখবে এখানে, তাই তো, আবর্তিত, তাহলে লিখবে কি কোনো অবর্গাক্ষেত্র, উদ্দেশ্য বিধেয় স্থান অবর্গাক্ষেত্র, এটা লিখতে হবে, কোনো অবর্গাক্ষেত্র হয় বৃত্তাকার, লিখে হাইপেন দিয়ে আই বচন, ডান। আরে দেখো কমের সময় লাগে, তোমরা একদম পেয়ে যাচ্ছ, একদম খাচ্চাক সে পুরো 8-এর মধ্যে 8 পেয়ে যাবে, বুঝতে পেরেছো, জাস্ট লজিক ফলো করতে। শিশুরা কদাচিৎ মিথ্যা বলে, এটা এবার তোমরা করো, আর কিছু বলবো না, অলরেডি তোমাদের হিন্টস দিয়ে দিয়েছি, এটা তোমরা নিজেতেই করো, ঠিক আছে, তোমরা নিজে থেকে করো। শিশুরা কদাচিৎ মিথ্যা বলে, তোমরা করো, ঠিক আছে, আমি ঠকে গেছি একটুখানি। এবার চলে যাও নেক্সট চলে এসো
যে আবর্তন এবং আবর্তন ও বিবর্তন শব্দটা কি বলেছে, ও বলেছে। তার মানে যে বচনটা আসবে, অর্থাৎ যে বচনটা বের হবে এই বাক্যটা থেকে, ওই বচনটারই আবর্তন হবে এবং ওই বচনটারই বিবর্তন হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এক্সাম্পল দেখো, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, কারণ দেখো একই কথা কেন নিয়েছি বলো তো? একই নিয়েছি এই কারণে যে পার্থক্যটা বুঝতে পারবে, গুণ পরিমাণ, পদের ব্যাপ্যতা অব্যাপ্যতা, তারপরে বিবর্তনে আবর্তন থেকে বিবর্তনে যে করছি, বুঝতে পারছো? পার্থক্যর জন্য কিন্তু আমি একইভাবে তোমাদেরকে নিয়েছি, একইভাবে উদাহরণগুলো দিয়েছি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য। বৃত্তাকার বর্গক্ষেত্র না, একই বচন, ই বচন হবে, তাই তো? এলএফ দিয়ে দিও, ই বচন। তাহলে এবার ই বচনে আবর্তন কি আছে প্রথমত এটা আগে দেখতে হবে, ঠিক আছে? ই বচনে আবর্তন কি আছে দেখো, ই বচনে আবর্তন কি আছে? ই বচনে আবর্তন হচ্ছে তোমার, হ্যাঁ আগে আবর্তন তো, হ্যাঁ ই বচনে আবর্তন হচ্ছে এ বচন, না হ্যাঁ সরি ই বচনে আবর্তন ই বচনে আছে, ঠিক, ই বচনে আবর্তন ই বচনেই আছে। তাহলে কি হবে? শুধুমাত্র উদ্দেশ্য বিশেষ স্থান চেঞ্জ হবে। তাহলে কোনো বর্গক্ষেত্র এটা বিধেয় স্থান যাবে, কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার হয়েছে, ডান। এরপর কি করবে? মানে বিবর্তন করবে। তাহলে কি আছে বচন, এটা আমরা দেখবো না, অলরেডি এটা ডান। এই বচনটাকে অর্থাৎ ই বচনটা যাচ্ছে এটারই কিন্তু বিবর্তন করতে হবে। তাহলে ই বচনে বিবর্তন কি হবে? ই বচনে বিবর্তন তোমাদের হয়ে যাবে আই বচন, ই বচনে বিবর্তন এ বচন হবে, ঠিক আছে? তাহলে সকল, ওই একই কথা এখানে লিখবে, বিবর্তিত, ঠিক আছে? একই কথা যা বললাম, সকল কি লিখবে? কি আছে? হ্যাঁ উদ্দেশ্য বিশেষ পরিবর্তন হয়েছে, ঠিক। সকল বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র হবে, ঠিক আছে? সকল বর্গক্ষেত্র হয় অবৃত্তাকার, ও এর মাঝে একটুখানি ই লাগবে, হাইপেন দেবে, ঠিক আছে? এই মতন করে অবৃত্তাকার, এই মতন করে লিখবে, ডান। ই বচন হয়ে গেল। নেক্সট চলে এসো, শিশুরা কদাচিৎ মিথ্যা কথা বলে। বচন হয়ে যাবে আমাদের কথা বলে, তার মানে আই বচনে আছে, ও বচন হবে এটা, ঠিক আছে? এবার ও বচনের আবর্তন কী হবে বলো তো? এইখানে এবারে ফেসে যাবে, তোমরা বলো ও বচনের আবর্তন কি হবে? বচন করলাম, তাহলে এবার কি করব আমরা? পয়েন্ট কি করব? আবর্তিত। আমরা পয়েন্ট কি করব? আবর্তিত। আমরা পয়েন্ট কি করছি? আবর্তিত। তাহলে কি লিখলাম? আবর্তিত পয়েন্ট করলাম, এখানে অলরেডি কিন্তু অবচন আছে, ঠিক আছে? আবর্তিত। এবার কি লিখবো বলো? ও বচনের এরকম করে লিখবে, ও বচনের আবর্তন সম্ভব নয়। কি লিখবে? ও বচনে আবর্তন সম্ভব নয়, দাঁড়িয়ে দাও, ঠিক আছে? এবার তুমি যদি একটু বাড়াতে যাও, কেন? কারণ পদের ব্যাপ্যতা নিয়মটি, কারণ না লিখে কারণ বলতে পারো যে পদের ব্যাপ্যতা নিয়মটি লঙ্ঘন হয়, নিয়মটি লঙ্ঘন হয়, এই কারণে আর কি এটা উল্লেখ করতে পারো, ঠিক আছে? ডান। এরপরে কি আছে? বিবর্তন। তাহলে এই যে ও বচনটা আছে না, এবার ও বচনেরই কিন্তু তোমাদের কি করতে হবে? বিবর্তন বের করো। তাহলে বিবর্তিত করো, বিবর্তিত পয়েন্ট করলাম। এরপরে কি আছে? ও বচনের বিবর্তন আই বচন আছে, তাই তো? মানে আই বচন, হ্যাঁ বিবর্তিত আই বচন। তাহলে কি হবে? আই বচন করবো আমরা। তাহলে কোনো কি আছে? শিশুরা কথা ও বচন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কোনো শিশু হয় অমিথ্যা, কোনো শিশু হয় এমন যারা অমিথ্যা কথা বলে, এ মতন করে করতে পারা যাবে। অথবা কোনো শিশু হয় এমন যারা মিথ্যা কথা না অত লাগাতেই হবে, বিরুদ্ধ, তাই তো? তাহলে কোনো শিশু হয় অমিথ্যা কথা বলা যুক্ত, বা অমিথ্যা কথা বলে, কোনো শিশু হয় অমিথ্যা কথা বলা যুক্ত, বলে শব্দটা ওখানে হবে না, বলা যুক্ত হবে, এই মতন করে হবে, ঠিক আছে? ওটা এখানে লাগাতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এটা কমপ্লিট। 3 নাম্বারটা দেখো, সুন্দর জিনিস চির আনন্দদায়ক। এবার চলে এসো সুন্দর জিনিস চির আনন্দদায়ক। তাহলে সকল সুন্দর জিনিস হয়, মানে পৃথিবীতে যা কিছু সুন্দর জিনিস প্রায় কিন্তু আনন্দদায়ক, ঠিক আছে? সর্বদাই কিন্তু আনন্দদায়ক। তাহলে এ বচন হবে। তাহলে সকল আনন্দদায়ক হয়, সকল সুন্দর জিনিস হয়, কি লিখবে? সকল সুন্দর জিনিস হয় আনন্দদায়ক, ডান। আনন্দদায়ক, এটা হলো এ বচন লিখবে এদিকে। এলএফ কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে লিখছি, মানে বারবার লিখছি না, তোমাদেরকে বলছি। আবর্তন করো, এ বচনে আবর্তন কি হবে? আই বচন হবে, তাই তো? এ বচনে আবর্তন কি হবে? আই বচন হবে। তার মানে লিখবে কি? আবর্তিত। এখানে লিখবে কি? আবর্তিত। তাহলে কোনো
উদ্দেশ্য বিশেষ স্থান চেঞ্জ হবে, ঠিক আছে। কোনো কোনো আনন্দদায়ক বস্তু হয় সুন্দর জিনিস, এই মতন করে লিখবে, ঠিক আছে। সুন্দর জিনিস যে মতোভাবে বললাম। এরপর চলে আসো কী করতে হবে, বিবর্তন করতে হবে। তাহলে বিবর্তিত পয়েন্ট করবে, বিবর্তিত। এখানে কি হলো আমাদের এ বচন আছে, তাই তো, এ বচনে বিবর্তন ই বচন হবে। তাহলে কোনো কি লিখব, কোনো, হ্যাঁ, কোনো আনন্দদায়ক, কোনো আনন্দদায়ক বস্তু নয় কি আছে, অসুন্দর জিনিস, অসুন্দর জিনিস। বলো তো কার কথাই টাফ বলে মনে হলো? সাপ বিষধর প্রাণী, এটা তোমরা নিজে থেকে করো, আমি জাস্ট বচনটা করে দিচ্ছি। সাপ বিষধর প্রাণী, তাহলে সকল সাপ হয় বিষধর প্রাণী, সাপ বিষধর প্রাণী না, দেখো সকল সাপ কিন্তু বিষধর প্রাণী, তাহলে কোনো কোনো সাপ হয় বিষধর প্রাণী, এটা ও বচন হবে, ঠিক আছে। এটা তোমরা নিজেতে বাকিটা করো আর কি, কমেন্ট করো আর কি, অনেকটা লং হয়ে যাচ্ছে আর তোমাদের বেশি বাড়াবো না, তোমরা এটা বাকিটা করো, ঠিক আছে। আরেকটা সবচেয়ে বিগেস্ট অ্যানাউন্সমেন্ট আশার প্রদীপ থেকে, যে তোমাদের আশার প্রদীপ কোচিং সেন্টার থেকে ইংলিশ কোর্স একটি লঞ্চ করা হয়েছে, যেটি তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের পরেই স্টার্ট হবে। এখন বর্তমানে সিট বুকিং চলছে। এখানে তোমরা কি পাবে দেখো, আশার প্রদীপ কোচিং সেন্টারে যে কোর্সটি রয়েছে, এখানে তোমাদের বেসিক গ্রামার থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। বেসিক গ্রামার থাকবে, ট্রান্সলেশন থাকবে, কারণ সাধারণত কিন্তু তোমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, ঠিক আছে। অনেক স্টুডেন্ট যারা ইংলিশ পড়তে জানে না, লিখতে জানে না, সমস্ত কিছু দিক দিয়ে আমরা স্ট্রং করে তুলবো এই কোর্সের মধ্যে, ঠিক আছে। বেসিক গ্রামার পাবে, ট্রান্সলেশন পাবে, জব ওরিয়েন্টেড। তোমাদের উচ্চ মাধ্যমিকের পরেই কিন্তু চাকরির জন্য তোমরা প্রিপারেশন নিয়ে নেবে, কলেজে পড়তে পড়তে কিন্তু যেন চাকরি হয়ে যায়, উচ্চ মাধ্যমিকের পরে যে চাকরিগুলো হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু সেই সমস্ত চাকরি ওরিয়েন্টেড, কিন্তু সেই যে সিলেবাসটা আছে, চাকরির যে ইংলিশ সিলেবাসটা আছে, সেই উপর বেস করে কিন্তু ক্লাস দেওয়া হবে। বোস্ট, এখানে বিশেষ দক্ষতা টিচারের মাধ্যমে তোমাদের কিন্তু ক্লাস দেওয়া হবে। বেস্ট ক্যারিয়ার অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপের ক্ষেত্রে ফান অ্যান্ড ইন্টারেক্টিভ লার্নিংয়ের মাধ্যমে তোমাদের এটা দেওয়া হবে আর কি, যে মজার ছলে যেটাকে বলে আর কি, মজার ছলে ইংলিশ শেখা, ঠিক সেরূপভাবেই কিন্তু তোমাদেরকে এখানে প্রোভাইড করা হবে। রিডিং রাইটিং তো মোস্ট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। বুক কোনো কেনার দরকার নেই, বুক কিন্তু আমরা যা পিডিএফগুলো প্রোভাইড করবো, যা নোটস দেবো, যথেষ্ট। এই ক্ষেত্রে কিন্তু 3 মান্থসের কোর্স, 3 মাসের মধ্যে এই কোর্সটা কমপ্লিট হবে। এবং যারা আমাদের যারা নতুন স্টুডেন্ট, তাদের জন্য 500 টাকা অর্থাৎ 499 টাকা। এবং যাদের আমাদের স্টুডেন্ট অর্থাৎ যাদের কাছে স্টুডেন্ট আইডি আছে, যারা আশার প্রদীপে মেন্টরশিপ প্রোগ্রাম নিয়েছিল অথবা আশার প্রদীপে 1 বছর ধরে টিউশন পড়ে এসেছে, যদি ওরা স্টুডেন্ট, ওদের কাছে স্টুডেন্ট আইডি থাকে, তাহলে শুধুমাত্র ওদের কাছে 300 টাকা ফি আছে, বাকি ক্ষেত্রে 500 টাকা 499 টাকা ফি লাগবে পুরো 3 মাসের কোর্স। বলো এই ক্লাসটা কেমন লেগেছে, বলো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে। এখন কিন্তু সিট বুকিং চলছে, ঠিক আছে, তোমরা চাইলে সিট বুকিং করে নিতে পারো, পরবর্তীতে সিট খালি নাও থাকতে পারে। আর ঠিক তোমাদের উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু আমরা শুরু করে দেবো ইংলিশ কোর্সটা, ঠিক আছে। এই যে মূল্যবান তোমাদের যে সময়টা, এখন তো মিনিমাম 2.5-3 মাস সময় পাবে, এইদিকে ওদিকে সময় নষ্ট না করে আমি সাজেশন করবো তোমরা এই ফাঁকা সময়টাতে ইংলিশটা শিখে নাও, ঠিক আছে। তাহলে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে আর বলবে ইংলিশ কোর্সে জয়েন করবো বা ইংলিশ কোর্সের জন্য ডিটেলস সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, টাটা, গুড নাইট।